This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আমি সুস্মিতাদি আপনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করি, কোনো পজিটিভ কোনো কিছু আশা কি করছেন? কারণ আমরা তো একাধিক রদবদল দেখলাম, একেবারে উচ্চ স্তরের রদবদল আমরা দেখতে পেলাম, কি মনে হচ্ছে আপনার? দেখুন, সত্যি কথা বলতে এই থ্রেড কালচারটা বহুদিন ধরে চলে আসছে। আজকে হয়তো এই টার্মটা আমরা নতুন শুনছি, থ্রেড কালচার। এই আরজি করে ঘটনাটি ঘটে যাওয়ার পরে মানুষের সামনে আসছে, কিন্তু প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এই জিনিস কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে। রিসেন্টলি আমরা দেখতে পেলাম কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল ইন কল্যাণী, এই মেডিকেল কলেজের ছেলেমেয়েরা এই থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে 42 দিন ধরে লড়াই করছে, কিন্তু এই থ্রেড কালচারের এগেনস্টে। আজকে একটু আগেই কথাটা উঠে আসলো শ্যামল সাঁতরা সম্পর্কে, মানে একটা কলেজের দুজন স্টুডেন্ট কেন বিরোধিতা করেছে তার জন্য তিনি সঙ্গে তৃণমূলের নেতা মানে মন্ত্রী ছিলেন আগে, তিনি তাদেরকে বের করে দিয়েছেন কলেজ থেকে। এবং এর মেডিকেল কলেজের যদি ঘটনা আমরা দেখতে যাই, মেডিকেল কলেজে 40 জন মেডিকেল স্টুডেন্টকে এই থ্রেড কালচারের জন্য বাইরে বেরিয়ে যেতে হয়েছে। আমি বিমলদার সাথে একদম একমত যে সারা বীরভূমের লোক তো ওই বাংলার বাঘ, যিনি নতুন বাংলার বাঘ হয়েছে আশুতোষ মুখার্জির পরে, সেই বাংলার বাঘের ত্রাসে সন্ত্রাসে থ্রেড কালচারে তারা ভয়ভীত ছিল। আজকে আবার বেরোচ্ছে, আগামী দিনে আবার কি করবে তার জন্য মানে সবাইকে মানে তটস্থ হয়ে থাকতে হবে বীরভূমের লোকজনকে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন এই মেডিকেল কলেজগুলোতে শুধু ডাক্তাররা না, এই টিএমসিপির ইউনিট, এই টিএমসিপির আজকে এই অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস এদের মতো ছেলেরা, সুস্মিতাদি আপনি কি এটা বলতে চাইছেন এটা তৃণমূল কংগ্রেসের কালচার? মানে এর আগে যারা ছিল ক্ষমতায় বামেরা, দেখুন বামেদের সময় ছিল না, বামেদের সময় ছিল, আমি বলছি না যে ছিল না, কিন্তু তার একটা মাত্রা ছিল। তৃণমূলের সময় সমস্ত রকম মাত্রা ছাড়িয়ে গেছে, মাত্রা আর কোনো জায়গায় নেই। আপনি বলুন আজকে ক্রাইম সিনে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখা যাচ্ছে, আজকে ক্রাইম সিনে অভিজ্ঞকে দেখা যাচ্ছে, তাকে মানে ইয়ে করার জন্য, ডিফেন্ড করার জন্য ইন্দিরা মুখার্জি বলে দিচ্ছেন তিনি ফিঙ্গারপ্রিন্টস বিশেষজ্ঞ। এদের তো মিনিমাম লজ্জা হওয়া উচিত। পুলিশ প্রশাসন মানে দলদাস থেকে কৃতদাসে পরিণত হয়েছে তৃণমূলে। বাদশা, আপনি কি মনে করেন যে থ্রেড কালচারের কথা হচ্ছে সেটা তো তৃণমূল আমলে সৃষ্টি হচ্ছে এমনটা নয়? এই কালচার বহুদিনের, যেমনটা সুস্মিতাদি বলছেন, হয়তো এভাবে খুলে সর্বসমক্ষে হয়তো আসেনি, কিন্তু এটা ছিল, যা এখন হয়তো বেড়েছে। শুধুমাত্র থ্রেড কালচার নয়, আমি একটা কথা অ্যাড করব, থ্রেড কালচার এবং রেপ কালচার দুটো একই সঙ্গে চলছে বাংলায়। আপনি আরজি করের ঘটনার পরে যদি দেখেন, রেপ কালচারও থামেনি, থ্রেড কালচারও থামেনি। শুধুমাত্র আজকে বাঁকুড়া কলেজের ঘটনা নয়, আরজি করের ঘটনার পরবর্তী সময় আরজি করের ঘটনার প্রতিবাদ করতে গিয়ে কন্যাগড় নবগ্রাম হিরেলালপাল কলেজে ছাত্র অরিন্দম হালদারের ওপর আক্রমণ হয়েছে। আমরা দেখেছি গতকাল দমদমে আক্রমণ হয়েছে। তার আগের দিন কন্যাগড়ের বুকে নাট্যকর্মীরা রাস্তায় নাটক করছিল, সেই সময় আরজি করের ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের নেতৃত্বে রাস্তায় মানুষের সামনে আক্রমণ হয়েছে। এই থ্রেড কালচারকে প্রশ্রয় দিচ্ছে কারা? আর শুধু তা নয়, বর্ধমান, মালদা, একের পর এক জায়গায় রেপ কালচার একই সঙ্গে ঘটছে। এই দুটো কালচার সাইমultaneously একসঙ্গে চলছে। এই কালচারকে কারা প্রশ্রয় দিচ্ছে? সরকারের প্রশ্রয় ছাড়া এ চলতে পারে না। আপনাকে বিচার করতে হবে যে কোনো ক্রাইমই সব সময় ছিল, কিন্তু সেই ক্রাইমকে শাসকরা প্রশ্রয় দিচ্ছে কি দিচ্ছে না। আর আজকে যে বিষয়টা মানুষের সামনে উঠে আসছে, আজকে এই যে ফিরহাদ হাকিমের বক্তব্য, আপনি কি মনে করেন না যে রাজ্যের মন্ত্রী এরকম একটা সময় যখন গোটা বাংলার মানুষ প্রতিবাদের রাস্তায় পথে হাঁটতে ব্যস্ত, মানে আপনি বলছেন যে রাজনৈতিক ইন্ধনের এত বেশি বারবারন্ত, বুঝতে পারছি। আমি একটু গৌরাঙ্গ বাবুর কাছে যাব। গৌরাঙ্গ বাবু, যারা এই বিষয় নিয়ে এত বেশি কথা বলছেন, কোথাও গিয়ে এটাই বলা হচ্ছে যে কোথাও একটা রাজনৈতিক মদত রয়েছে। আমি গৌরাঙ্গ বাবুর কাছে যাব, যোগাযোগ করবো আবারও, কারণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবারও আসবো। বিমল শঙ্কর বাবু, যে বিষয়গুলো নিয়ে আমরা বারবার আলোচনা করছি, যেখানে বলা হচ্ছে এই থ্রেড কালচারকে একেবারে বন্ধ করতে হবে, ভয়মুক্ত পরিবেশ তৈরি করার জন্য সিসিটিভির কথা বলা হচ্ছে, নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হচ্ছে, কিন্তু মনে হয় কি আপনার যে সিসিটিভিতে হুমকি ধরা পড়বে, রেজিস্ট্রেশন আটকে রাখা হবে, এগুলো সিসিটিভিতে ধরা পড়বে? থ্রেড কালচার একটা মানসিকতা। সিসিটিভি কি মানসিকতা ধরতে পারে? সিসিটিভি লোকে যাতায়াতটা ধরতে পারে, হ্যাঁ কোনো ক্রাইম হলে সেটা ধরতে পারে, কিন্তু এই যে মানসিকতা, অর্থাৎ এই
যে লোকটা সে আমার বিরোধী তাকে আমি ভয় দেখাচ্ছি, তাকে আমি দেখে নেবো, হুমকি দিচ্ছি, এটা শুধু সিসিটিভিকে সাক্ষ্য রেখে সে করবে নাকি? আরে তৃণমূল এখন কোন পর্যায়ে পৌঁছেছে শুক্লা আমি বলি, 3 দিন আগে এই বারাসত পুরসভার একজন কাউন্সিলর গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ কি? সে লোককে ধরে এনে এক্সটর্শনে টাকা দাবি করেছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। অর্থাৎ তৃণমূলের কাউন্সিলররা এবার লোককে ধরে তাকে গুম করে টাকা দেয় নেমে পড়েছে। একটা দলের মানে নেতারা যদি এই পর্যায়ে নামে তো তারা থ্রেট কালচার করতে পারে, রেপ কালচার করতে পারে, মারধরে কালচার তৈরি করতে পারে। আসলে এগুলো অ্যাবসলিউটলি প্রত্যেকটাই হচ্ছে এক ধরনের অথরিটারিয়ান কালচার, যে আমি ডেমোক্রেসি মানি না, আমি যা খুশি তাই করবো, প্রত্যেককে মানতে হবে। কারণ দে নো ইট ভেরি ওয়েল যে এই লোকগুলো ক্ষমতা থেকে গেলে এদের একেবারে এই যে বলে না খারাপ ভাষায় ঝাড়ে বংশে চলে যাওয়া, এরা ঝাড়ে বংশে চলে যাবে, কেউ থাকবে না, একটা লোক সঙ্গে থাকবে না। সব দলেরই কিছু আদর্শ থাকে। আমি বামপন্থী নই, জীবনে কখনো হবও না, কিন্তু এটাও ঠিক এখনো বামপন্থীরা সিপিএম যদি ইয়েদের মানে মিছিল করে কিছু লোককে জোগাড় করতে পারে। কংগ্রেস একদিন ক্ষমতায় নেই, জোগাড় করতে পারে। বিজেপি বহুদিন ক্ষমতায় ছিল না, বিজেপি পার্টিটা শেষ হয়ে যায়নি, কিন্তু এই একটা পলিটিক্যাল পার্টি যে কখনো টিকবে না, কারণ এই পার্টিটা ক্ষমতার উপর দাঁড়িয়ে আছে। আর ক্ষমতার উপর দাঁড়িয়ে থাকলে থ্রেট করতে হবে, যদি নিজের পারফরমেন্স না থাকে থ্রেট করতে হবে, ভয় দেখাতে হবে। এটা হচ্ছে টিপিক্যাল তৃণমূল কংগ্রেস। অ্যাবসলিউটলি। যেখানে বিমল দা শেষ করলো আমি ঠিক সেই জায়গা থেকে শুরু করছি, যে আজকে যদি তৃণমূল ক্ষমতায় না, কালকে যদি তৃণমূল ক্ষমতায় না থাকে, দুটো লোক ওদের পতাকা তুলতে বেরোবে না, কারণ এই দলটা না আছে আদর্শ, না আছে নীতি, কোনোটাই নেই। তার সাথে আমি এটা বলতে চাই, এই যে তৃণমূলের এই থ্রেট কালচারটা পরোক্ষভাবে এমনভাবে একটা ক্রিয়া করে, ক্রিয়ার প্রত্যেকটার কিন্তু প্রতিক্রিয়া আছে। এইটার জন্য কিন্তু তৃণমূলকে অপেক্ষা করতে হবে। তার কারণ যে কোনো গণ আন্দোলন, বিরোধীদের কোনো আন্দোলন, সেইটাকে কণ্ঠরোধ করার প্রবণতা, রাস্তায় নেমে তাদেরকে মারধর করে তাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়া, এই প্রবণতাটা একটা ভয়ানক, যেটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীর মধ্যে রয়েছে। প্রত্যেকটা কর্মী কাউন্সিলরদের নেতৃত্বে হয়। আর একটা জিনিস আমি বলবো, আজকে ডাক্তাররা এই থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করছে, খুব ভালো কথা, কিন্তু আজকে থ্রেট কালচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, সেফটি সিকিউরিটির কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা যে যে দাবি দাবাগুলো রাখলেন, আমার মনে হলো যে সত্যি তাদের যা যা করণীয় ছিল তারা করেছে। তারা এখনো আন্দোলন করছে, তারা এখনো বলছে যে আমরা যতক্ষণ দোষীরা শাস্তি না পাবে, দরকার হলে আমরা আবার আন্দোলনে নামবো, কিন্তু তারা এখন এমার্জেন্সির জন্য কাজে জয়েন করেছে, খুব ভালো কথা। কিন্তু কোনো একটা জায়গায় প্রত্যেকটা সাধারণ মানুষ সন্দিহান হয়ে পড়ছে। কালকে যে মশাল মিছিল হয়েছে, সেই মশাল মিছিলে যেই ধরনের আওয়াজ উঠে এসছে, যে ধরনের ধ্বনি উঠে এসছে, তাতে মানুষের মনে কোনো জায়গায় একটা শঙ্কা দেখা দিয়েছে যে এরা মেন ফোকাস থেকে সরে গেল না তো। এই জায়গাটা কিন্তু মানুষের এখন একটা বিরাট একটা কোশ্চেন এসে দাঁড়িয়েছে। কারণ সেফটি সিকিউরিটি অবশ্যই দরকার, যা যা দাবি দেওয়া তারা রেখেছে অবশ্যই দরকার, সবার আগে দরকার অভয়া দোষীদের শাস্তি দেওয়া। বাদশা কিছু বলার চেষ্টা করছেন, বাদশার কাছে যাব। আমি শুধু বলতে চাই যে যে আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলনে রাস্তায় নামলো এবং তারপরে ঘোষণা করলো অভয়া ক্লিনিকে, ডাক্তারদের কুর্নিশ জানানো উচিত। প্রতিবাদের রাস্তাতেও রয়েছে, মানুষের পাশে বন্যার ত্রাণেও রয়েছে। এই আন্দোলনে যখন একসঙ্গে ডাক্তাররা হাঁটছে, প্রতিবাদের রাস্তায় সাধারণ মানুষ রাস্তা দখল করছে, রাস্তায় লিখছে, আজকে শাসক এতটা গণতন্ত্র হরণের পর্যায়ে পৌঁছেছে, সমস্ত প্রতিবাদের ভাষাগুলোকে আজকে রাস্তা থেকে মোছা হয়েছে। আজকে ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে যেখানে আন্দোলন করেছে, প্রত্যেকটা গ্রাফিটি মোছা হয়েছে, কিন্তু মানুষের মন থেকে প্রতিবাদের ভাষাকে মুছতে পারবে না। আজকে গ্রাফিটিকে এক রাত্রে মুছে ফেলতে পারে, কিন্তু বাংলার মানুষ যেভাবে জেগেছে, যে প্রতিবাদের ভাষায় রাস্তায় রয়েছে, সেই প্রতিবাদের ভাষাকে কণ্ঠরোধ করতে পারবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।